হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে যারা জিএনএম বা বিএসসি বা পোস্ট বিএসসি পাস করে এখন আপাতত কোনো কাজের সঙ্গে যুক্ত নও, অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে বেসরকারি হসপিটালে কোনো বিজ্ঞপ্তি থাকলে এক্ষেত্রে জানানোর জন্য। আজকে তোমাদের সামনে আরেকটি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করব। বেসরকারি এক্ষেত্রে মেডিকেল কলেজে তোমরা আবেদন করতে পারবে। জিএনএম বিএসসি বা পোস্ট বিএসসি যারা রয়েছে তারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা একদম শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে এবং ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক দেবে। আজকে যে রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের বলবো সেটা হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুরে। যারা আবেদন করতে চাইছো, অনেকেই রয়েছে তোমাদের মধ্যে থেকে যারা এই মুহূর্তে বাড়িতে বসে আছো, বেসরকারি হসপিটাল বা মেডিকেল কলেজে এক্ষেত্রে চাকরির জন্য সন্ধান করছো, তাদের ক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি। তোমরা চাইলে আবেদন করতে পারো। কিভাবে আবেদন করবে, প্রসেস কি রয়েছে, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করছি। এবং যাদের এক্ষেত্রে দুর্গাপুর সারাউন্ডিং তারা আবেদন করতে পারো, বা দুর্গাপুরের বাইরে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আইকিউ সিটি মেডিকেল কলেজ এটি অবস্থিত পশ্চিম বর্ধমান, যেটি দুর্গাপুরে অবস্থিত এবং রিনোন একটা মেডিকেল কলেজ। এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস স্টাফ নার্সের কিন্তু প্রকাশিত। যারা আবেদন করবে কিভাবে আবেদন করতে পারবে সেটা তোমাদের জানাচ্ছি, কারণ অনেকেই এক্ষেত্রে রিকোয়েস্ট করেছো, অনেকেই বাড়িতে বসে আছো, অনেকের ক্ষেত্রে এটা রিক্রুটমেন্ট প্রসেস কাজে লাগবে, যেহেতু অনেকে এই মুহূর্তে কাজ তোমাদের হাতে অনেকেরই নেই, বা যারা চাইছো যে নিজের হসপিটাল চেঞ্জ করবে তারাও কিন্তু করতে পারো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আইকিউ সিটি মেডিকেল কলেজ এক্ষেত্রে রিনাউন একটা মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গের বুকে বেসরকারি একটা প্রতিষ্ঠান, যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমগ্র বিষয়টা কিন্তু তোমাদের জানাবো। আবেদন করার জন্য প্রথমে তোমাদের যে পেজে আসতে হবে সেটা হচ্ছে, যারা আবেদন করতে চাইছো তারা প্রথমে যে পেজটাতে ভিজিট করবে, সরাসরি ওয়েবসাইট থেকেও ভিজিট করা যাবে, বা আইকিউ সিটি হসপিটাল ক্যারিয়ার এখানে ভিজিট করতে হবে। আইকিউ সিটি হসপিটাল ক্যারিয়ার /ক্যারিয়ার এখানে ভিজিট করতে হবে। ভিজিট করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যারা আবেদন করবে, অর্থাৎ এমন সময় দেখা গিয়েছে যে তুমি আবেদন এই মুহূর্তে করে রাখতে পারো, যখন সংশ্লিষ্ট মেডিকেল কলেজের প্রয়োজন হবে তারা তোমাকে কল করে ডেকে নেবে। আবেদন করার যে প্রসেস এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, তোমার সিভি প্রথমে পাঠাতে হবে এখানে hrcareers@iqcity.in। আবারও বলছি, hrcareers@iqcity.in এই মেল আইডিতে পাঠাতে হবে। এবং পাঠানোর জন্য কিছু কিছু বিষয় দরকার, যেটা হচ্ছে যে প্রথমে তোমরা ফিল আপ করবে কিভাবে। এখানে নেম, ইমেল আইডি, প্রথমেই বলে রাখি ইমেল আইডি, যে ইমেল আইডিটা দেবে সেটা যেন ভ্যালিড হয়, অর্থাৎ তুমি সেটা যেন পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ না করো। কারণ এমন সময় হতে পারে যে তুমি আজকে আবেদন করেছো, 20 দিন 25 দিন পর সেখান থেকে তারা ফোন করলো, অথচ বা মেল পাঠালো, তোমার ইমেল আইডিটা তৎক্ষণাৎ কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা দেবে সেটা যেন ভ্যালিড থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। পজিশন অ্যাপ্লাইড ফর, এখানে যে বিষয়টা রয়েছে, পজিশন অ্যাপ্লাইড ফর, যে পোস্টে আবেদন করতে চাইছো, যেমন স্টাফ নার্স যদি হয়ে থাকে তাহলে স্টাফ নার্স। কোয়ালিফিকেশনস তোমার কি কি রয়েছে, অর্থাৎ তোমার কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা এখানে চুজ করতে হবে। পজিশন অ্যাপ্লাইড ফর এখানে ক্লিক করার পর এখানে তোমরা স্টাফ নার্স দেখবে। কোয়ালিফিকেশনস যেটা তোমাদের রয়েছে
যেমন কেউ যদি জিএনএম পাস হয়ে থাকো তাহলে জিএনএম কমপ্লিট, বা বিএসসি নার্সিং কারোর যদি এক্ষেত্রে কমপ্লিট হয়ে থাকে তাহলে বিএসসি নার্সিং কমপ্লিট। এইভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তারপর এক্ষেত্রে তোমরা কি, তারপর আবেদন করার পর এখানে চুজ ফাইল, যারা অনলাইন আবেদন করবে ভাবছো, চুজ ফাইল, এখানে চুজ ফাইলে নিজের সিভিটা কিন্তু এখানে দিতে হবে। নিজের সিভি যেটা রয়েছে চুজ ফাইলে, এক্ষেত্রে একটা নির্দিষ্ট কেবির মধ্যে তোমার যে সিভি রয়েছে সেটাকে কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এটাকে সাবমিট করতে হবে। অনেকেই রয়েছে তোমাদের মধ্যে ইন্টারেস্টেড, যারা নিত্য নৈমিত্তিক আমাকে বারবার বলো যে বেসরকারি কোনো এক্ষেত্রে হসপিটাল যদি ফাঁকা থাকে তাহলে জানাবেন। এইভাবে তোমরা পশ্চিমবঙ্গের অন্যতম সেরা যে মেডিকেল কলেজ হোক, প্রাইভেট ইনস্টিটিউশনস, এখানে আবেদন করো। যারা জিএনএম পাস করেছো, যারা বিএসসি নার্সিং পাস করেছো, বা যারা পোস্ট বিএসসি রয়েছো তারা আবেদন করো। এক্ষেত্রে তোমাদের অনেকটা এক্সপিরিয়েন্সও হবে, কারণ এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে, তোমাদের চাকরির সময় কিন্তু কাউন্ট হবে। তাই সময় বিলম্ব না করে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। আবেদন করার যে প্রসেস যেটা রয়েছে সেটা আমি বললাম, এবং সিভি তৈরি করার একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। সিভি তৈরি করার একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে যে হাউ টু মেক সিভি, সেখানে কিন্তু ডিটেলস তোমরা ফরম্যাট পেয়ে যাবে। কারণ সিভিটাও অ্যাট্রাকটিভ তো বানাতে হবে, তোমাদের খেয়াল রাখতে হবে যে সিভিটা তৈরি করবে সেটা যেন অ্যাট্রাকটিভ হয়ে থাকে, এবং সেই সিভির ফরম্যাটটা তোমরা দেখে নেবে যে কোন সিভির ফরম্যাটটা বেটার মনে হচ্ছে। সেই সিভির ফরম্যাটটা চুজ করে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং আইকিউসিটিতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে, এবং তোমরা আবেদন আপাতত করে রেখো। যখন প্রয়োজন পড়বে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের বা ডিপার্টমেন্টের, তখন তারা কিন্তু তোমার যে মোবাইল নাম্বার রয়েছে বা তোমার যে ইমেল আইডি রয়েছে সেখানে কিন্তু তারা কন্ট্যাক্ট করে নেবে এবং ইন্টারভিউর জন্য তারা কিন্তু ডাকবেন। মূলত এই ধরনের যে রিক্রুটমেন্ট, বেসরকারি যে রিক্রুটমেন্টগুলি হয়ে থাকে সেগুলি সাধারণত মেনলি তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। খুব কম হাতে গোনা এমন কয়েকটা ইনস্টিটিউশনস রয়েছে বা সংস্থান রয়েছে, বেসরকারি সংস্থান, যেখানে খুব কম, রেয়ার একটা বা দুটো রয়েছে যেখানে কিন্তু রিটিন এক্সামিনেশনস দিতে হয়। বাদবাকি সমস্ত জায়গাতে কিন্তু ইন্টারভিউটাই কিন্তু নেওয়া হয়। অর্থাৎ যারা আবেদন করবে ইমিডিয়েটলি আবেদন করে রেখো। এরকম আরও অনেক বেসরকারি সংস্থান রয়েছে বা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, হসপিটালস, যেগুলি আগামী দিনে তোমাদের উদ্দেশ্যে আরও ভিডিও নিয়ে আসা হবে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। কারণ আমরা আমাদের চ্যানেল থেকে সবসময় চেষ্টা করি যে তোমাদের রাইট গাইডেন্স দেওয়ার জন্য, অর্থাৎ সঠিক যে গাইডেন্স দেওয়ার আমরা সবসময় চেষ্টা করি, আমাদের প্রচেষ্টা থাকে এটাই। তাই যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আর একটা অবশ্যই কিন্তু লাইক দেবে, ভিডিওটায় অবশ্যই লাইক দিও। আরেকটি বিষয় তোমাদের জানাচ্ছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশন, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। অবশ্যই আপডেটের জন্য, নিত্য নৈমিত্তিক আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা কিন্তু জয়েন করো। ভিডিওটা প্রচুর শেয়ার করো। যদি কারো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা জানাবে, এবং যারা ফ্রেশার্স রয়েছো তারাও কিন্তু এটা আবেদন করতে পারবে। যদি তোমার কাছে প্রভিশনাল এক্ষেত্রে রেজাল্ট থাকে তাহলে আবেদন করতে পারবে, চেষ্টা করবে আবেদন করার। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা প্রচুর শেয়ার করো।